Hello dear student, welcome to my channel MI Tuition Point. WB SSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম যারা দিতে যাচ্ছ 2025 আর 26 সালে তারা দেখো তাদের আজকে নেক্সট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এর আগে তোমাদের দুটো ভিডিও দেওয়া হয়েছে জেনারেল সায়েন্স অ্যান্ড অ্যাওয়ারনেস থেকে তোমাদের এর আগের দুটো ভিডিও দেওয়া হয়েছে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তো অবশ্যই সেখানে গিয়ে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে। আজকে হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 3 জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, জেনারেল সায়েন্স অ্যান্ড অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে। তো চলো তাহলে শুরু করা যাক। তার আগে তোমাদের বলি, তোমরা দেখো এখানে তোমাদের আমি প্র্যাকটিস সেট আকারে প্রত্যেক দিন আমি তোমাদের প্র্যাকটিস করাতে থাকছি, তোমরা অবশ্যই সেগুলো দেখবে। এবং তোমরা যদি আরও বেশি বেশি করে প্র্যাকটিস করতে চাও কোশ্চেন, তাহলে দেখো টেলিগ্রাম গ্রুপে সেখানে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে কি এই ক্লাসের যে পিডিএফটা আছে সেই পিডিএফটাও আমি তোমাদের সেখানে প্রোভাইড করে দেবো, এবং সঙ্গে সেখানে আরও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া হয়। সেখানে তোমরা অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু অনেক বিভিন্ন রকমের তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু প্রোভাইড করা হয়। তো অবশ্যই তার জন্য বলছি অবশ্যই জয়েন হয়ে যাবে। এবং আরও বলি, যারা নতুন দেখছো বা যারা প্রথম চ্যানেলে ভিডিও দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো তাহলে শুরু করা যাক ক্লাস। দেখো টোটাল 20টা করে কোশ্চেন তোমাদের আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেটে আমি করাচ্ছি, ঠিক আছে। আমি তোমাদের এটা আশা দিতে পারছি যে এর মধ্যে থেকেই কিন্তু আসবে, তোমরা যদি ভালো করে মন দিয়ে করো তাহলে। দেখো তো চলো তাহলে প্রথম কোশ্চেন আছে। দেখো এটিএম এর ফুল ফর্ম কি? এটিএম এর পুরো কথাটা কি? তাহলে দেখো এটিএম এর ফুল ফর্মটা হলো অটোমেটেড টেলার মেশিন। অটোমেটিক হবে না, অটোমেটেড হবে, তার জন্য অপশন এটাকে কাটলাম। তাহলে কি হচ্ছে দেখো অটোমেটেড ট্রান্সফার, এটাও হবে না, তাই তো, হবে না, অপশন বিটাই হচ্ছে কারেক্ট। দেখো এখানে অটোমেটেড টেলার মেশিন, ওকে, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের বনভূমি সংরক্ষণ আইন প্রবর্তিত হয় যে সালে? কোন সালে ভারতের বনভূমি সংরক্ষণ আইন প্রবর্তিত হয়েছিল কোন সালে? তাহলে দেখো সালটা ছিল 1980 সালে, 1980 সালে, তার মানে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি, ভালো করে দেখবে, অন্তঃক্ষরা গ্রন্থি, মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম কি? তাহলে বৃহত্তম মানে হচ্ছে বড়, অন্তঃক্ষরা গ্রন্থিটি হলো তোমার থাইরয়েড। তাহলে দেখো কোন অপশানে আছে? অপশন সিতে আছে, তার মানে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কবে পালিত হয়? মানে কোন দিনটিকে আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালিত করে থাকি, কোন দিনটিকে? তাহলে দেখো 21শে ফেব্রুয়ারি দিনটাকে আমরা আন্তর্জাতিক মাতৃ দিবস হিসেবে পালন করে থাকি। তাহলে দেখো অপশন ডিতে আছে, তার মানে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানবদেহের বৃহত্তম হাড় কোনটি? এর আগে ছিল কি বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড, এর আগে আছে মানবদেহের বৃহত্তম হাড়। তাহলে দেখো স্ক্যাপুলা টার্সেল, সবচেয়ে বৃহত্তম হাড়টির নাম হলো তোমার ফিমার হলো মানবদেহের সবচেয়ে বৃহত্তম হাড় হলো ফিমার, ওকে, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসো, নিচের কোনটি একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ? ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, তাহলে দেখো অপশন এতে আছে জাতি, মানুষের হাত, রেকি, মুখের চোয়াল। তাহলে হুইচ অপশন ইজ কারেক্ট? তাহলে অ্যান্সার হবে তোমার জাতি হলো দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আলোর তীব্রতা পরিমাপক যন্ত্রটির নাম কি? আলোর যে তীব্রতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রটার নাম কি? সেই যন্ত্রটার নাম হচ্ছে তোমার লুসিমিটার। তাহলে দেখো অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, ওকে। তো তোমরা অবশ্যই কিন্তু যদি নতুন থাকো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবে, এবং এই যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে যদি তোমাদের ভালো লাগে। চলো নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক মাতৃ দিবস অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, এটা তো করলাম, এটা তোমার কত ছিল 21শে ফেব্রুয়ারি, তাই তো। নেক্সট কোশ্চেন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি?
তোমাদের একটা কথা বলি, তোমাদের ভিটামিন এ বি যা আছে, হ্যাঁ, যেগুলো ভিটামিন গুলো আছে প্রত্যেকটা ভিটামিনের তোমরা রাসায়নিক নাম কিন্তু করে নেবে, ঠিক আছে? প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম করে নেবে। ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো তোমার রেটিনল, রেটিনল। ওকে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কততম সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়? ভালো করে পড়ো। কততম সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়? কততম সংশোধনীর মাধ্যমে? তাহলে দেখো 82তম সংশোধনী আইনের মাধ্যমে, ঠিক আছে, সামাজিক ন্যায় ও ধর্মনিরপেক্ষ যদি এই শব্দ দুটি যুক্ত হয়েছিল, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়েছিল? বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়েছিল? তাহলে 16ই অক্টোবর 1905 সালে কার্যকর হয়েছিল। বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়েছিল? 16ই অক্টোবর 1905 সালে কার্যকর হয়েছিল। তার মানে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালিত হয়? কোন দিনটাকে আমরা ইন্টারন্যাশনাল ওমেন ডে হিসেবে পালন করে থাকি? তাহলে অ্যান্সার হবে তোমার 8ই মার্চ, ঠিক আছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহটির নাম কি? সবচেয়ে বড় উপগ্রহটির নাম কি? তাহলে তোমার অ্যান্সার হবে তোমার গ্যানিমিড, ঠিক আছে? গ্যানিমিড, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সুইডেনের রাজধানীর নাম কি? সুইডেনের রাজধানীর নাম কি? তাহলে সুইডেনের রাজধানী হলো তোমার স্টকহোম, ঠিক আছে? স্টকহোম হলো সুইডেনের রাজধানী। তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের দেখো অল্টারনেট ডেতে তোমাদের অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স এন্ড অ্যাওয়ারনেস এন্ড জিকে একদিন করে আসছে, এবং রিজনিং এর ক্লাসও তোমাদের কিন্তু আপলোড হচ্ছে। তো তোমরা যদি রিজনিং এর ক্লাস যদি দেখে না থাকো, তো অবশ্যই চ্যানেলের সেকশনে যাবে, প্লেলিস্ট সেকশনে দেখবে রিজনিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রিজনিং বলে লেখা আছে, সেখানে গিয়ে দেখলে কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। এবং যদি জেনারেল সায়েন্স থেকে যদি তোমরা দেখতে চাও, তো এরও প্লেলিস্ট বানা আছে, সেখান থেকে কিন্তু তোমরা প্রত্যেকটি সিকোয়েন্সে ভিডিও পেয়ে যাবে। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেন, ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি কে রচনা করেন? ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি কে রচনা করেন? তাই তো, দাঁড়াও, এর আগে একটা জিনিস ভুল হলো, সুইডেনের রাজধানীর নাম এটা ভুল হলো, ঠিক আছে? সুইডেনের রাজধানী তোমার স্টকহোম। অপশন এ কারেক্ট আছে, ঠিক আছে? স্টোন হোক কি হবে। চলো নেক্সট কোশ্চেন, ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি কে রচনা করেন? ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি রচনা করেন লিও টলস্টয়, ঠিক আছে? লিও টলস্টয়। ওকে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে কত সালে খাদ্য সাথী প্রকল্প শুরু হয়েছিল? পশ্চিমবঙ্গে খাদ্য সাথী প্রকল্পটি কত সালে শুরু হয়েছিল? তাহলে দেখো, খুব ভালো কোশ্চেন, কত সালে শুরু হয়েছিল? 2016 সালে শুরু হয়েছিল। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রায়গঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা, আত্রি নদীর তীরে কোন শহরটি অবস্থিত? এর আগের আমি ভিডিওতে বলেছি, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই বলবে আত্রি নদীর তীরে কোন শহরটি অবস্থিত, ঠিক আছে? অবশ্যই বলবে। তাহলে দেখো, পশ্চিমবঙ্গের রায়গঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত বলেছে, তাহলে অ্যান্সার হবে তোমার কুলিক, ঠিক আছে? কুলিক নদীর তীরে অবস্থিত হলো রায়গঞ্জ শহরটি। ওকে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুতুম প্যাঁচা কোন সাহিত্যিকের ছদ্মনাম? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হুতুম প্যাঁচা কোন সাহিত্যিকের ছদ্মনাম? তাহলে দেখো, কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম হলো তোমার হুতুম প্যাঁচা। তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ, কালী প্রসন্ন সিংহ, ঠিক আছে? এর ছদ্মনাম হলো হুতুম প্যাঁচা। নেক্সট কোশ্চেন, জীব মিল্খা সিং কোন খেলার সাথে যুক্ত ছিল? জীব মিল্খা সিং কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? ঠিক আছে, গলফ খেলার সঙ্গে জীব মিল্খা সিং
গলফ খেলার সঙ্গে কিন্তু যুক্ত ছিল। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের যে নদীর তীরে তিলপাড়া ব্যারেজ গড়ে উঠেছে, কোন নদীর ওপর তিলপাড়া ব্যারেজটি গড়ে উঠেছে? ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোন নদীর ওপর তিলপাড়া ব্যারেজটি গড়ে উঠেছে? ঠিক আছে, তিলপাড়া ব্যারেজ তোমরা দেখবে সিউড়ি, তোমার যাদের বাড়ি আছে সিউড়ি যেতে দেখবে এই ব্যারেজটা কিন্তু পড়ে। ঠিক আছে, তিলপাড়া ব্যারেজ। তাহলে কোন নদীর ওপর এটা গড়ে উঠেছে? ময়ূরাক্ষী নদীর ওপর গড়ে উঠেছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের টোটাল 20টা কোশ্চেন। ঠিক আছে, 20টা কোশ্চেন। তোমাদের কেমন লাগলো কোশ্চেন গুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, বা কিছু যদি জানার থাকে বা আরো কোশ্চেন যদি তোমরা চাও, আরো কিভাবে তোমাদের জন্য ভিডিও ভালো করে আরো ক্লাসগুলো দেওয়া যায় তোমরা আমাকে সাজেস্ট করতে পারো। ঠিক আছে, কি এইভাবে দিলে ভালো হয়। তোমাদের এখন আমি জেনারেল সায়েন্স অ্যান্ড অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থেকে আমি তোমাদের ভিডিও দিচ্ছি, এবং রিজনিং থেকে, এরপরে নেক্সট ইংলিশ সবকিছু থেকেই দেওয়া হবে। তোমরা বলবে তোমাদের কোনটা কি কি লাগবে, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 20 কোশ্চেন। এর যদি পিডিএফ পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু আমি পিডিএফ তোমাদের প্রোভাইড করে দিই। এবং আরো বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে থাকতে হলে তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু আমি তোমাদের ফ্রি অফ কোস্ট কোশ্চেন প্রোভাইড করে থাকি। ঠিক আছে, পিডিএফ আকারে এবং তোমার পোল আকারেও কোশ্চেন দিয়ে থাকি। তার জন্য তোমাদের আমি কাছে রিকোয়েস্ট থাকছে অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। এই ছিল তোমাদের ক্লাস। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, অল দ্য বেস্ট।